পূজনীয় ভিক্ষু সংঘ, নিকটজন প্রিয়জন ও জ্ঞাতিদের উপস্থিতিতে ধর্মীয় ভাবধারায় প্রিয় পিতা স্বর্গীয় লোকনাথ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি ও প্রিয় মা বালী রানী বড়ুয়ার সুস্বাস্থ্যময় দীর্ঘায়ুসহ পারিবারিক মঙ্গল কামনায় অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। 28 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 14 মাঘ 1432 বঙ্গাব্দ, 2569 বুদ্ধাব্দ, বুধবার। রাউজান উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঠাকুরবাড়িস্থ বিশুদ্ধানন্দ মহাথেরর বাড়ি থালেশ্বর বংশজাত সুসন্তান, বিশিষ্ট সমাজ হিতৈষী ও কল্যাণকামী ব্রহ্মতুল্য পিতা প্রয়াত লোকনাথ বড়ুয়ার 17তম প্রয়াণবার্ষিকী স্মরণে নৈর্বাণিক সুখ শান্তি কামনায় ও পরলোকগত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় মমতাময়ী মা, পুণ্যবতী উপাসিকা শ্রীমতী বালী রানী বড়ুয়ার সুস্বাস্থ্যময় দীর্ঘায়ু কামনাসহ পারিবারিক মঙ্গল কামনায় অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠানে সভাপতির আসনে সমীচীন ছিলেন সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান অতিথির বক্তব্য দেন ভদন্ত সুনন্দ মহাথের, সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান জ্ঞাতির বক্তব্য দেন ভদন্ত সুনন্দ মহাথের, সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান সদ্ধর্মদেশকের সদ্ধর্মদেশনা করেন অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথের, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। উদ্বোধনী বক্তব্য দেন ভদন্ত সংঘানন্দ মহাথের, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। মঙ্গলময় অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত করুণানন্দ থেরো, অধ্যক্ষ, রামদাস বিহার। পঞ্চশীল প্রার্থনা করেন সমাজ হিতৈষী বাবু মৃদুল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন তরুণ সমাজকর্মী বাবু রণবীর বড়ুয়া বাপ্পি। পূর্ণদানমূলক বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা সুনীল কান্তি বড়ুয়া। অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু তাপস কুমার বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা, বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া, সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা প্রমুখ। সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ড গ্রহণ ও জ্ঞাতি ভোজন সুসম্পন্ন হয়। সম্পাদগুলো পূর্ণ করেছেন, সব হারামিগুলো এই মনুষ্য লোকেই পূর্ণ করেছেন। সুতরাং সেই মনুষ্য লোকে জন্ম নিয়ে তিনি বুদ্ধত্ব লাভ করে সেই বুদ্ধত্ব জ্ঞান মনুষ্য লোকের মানুষদের জন্য মানুষদেরকে প্রাধান্য দিয়েই প্রচার করেছেন। এবং বৌদ্ধ শাস্ত্রে যেটা দেখা যায়, এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা বিতরাগ, বিত দোষ, বিত মোহ পরায়ণ। সুতরাং সেই লোকদের মোহ থেকে মুক্ত করেছেন এবং সেই গিরিজের মঙ্গলের জন্য বুদ্ধ সপ্তম অপরিহানীয় ধর্ম ঘোষণা করেছেন। যে সপ্তম অপরিহানীয় ধর্ম মেনে চললে গিরিজের কোনো সময় পরাজিত হতে হবে না। এবং
আজকে এই দীপক বাবুর বাড়িতে যে নাকি দীপক বাবু এ পর্যন্ত আমাদের এই যে নাকি মাফি বাবু তিনি বলেছেন কয়েকটা অনুষ্ঠান এ পর্যন্ত হয়েছে এই বাড়িতে। যারা ধার্মিক, যারা বুদ্ধিমান, তারা চিন্তা করেন আমি কয়েকটা অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমার আত্মীয় স্বজনরা তারা ভাত খেয়েছে, তারা নিমন্ত্রণ খেয়েছে, আমোদ প্রমোদ করেছে, কিন্তু আমার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন যারা প্রয়াত হয়েছে তাদের জন্য আমরা কি করছি সেইটা মাথায় রেখে তারা চিন্তা করে এই মহান ভিক্ষু সমাজকে করে এনে তারা যারা প্রয়াত হয়েছে তাদের জন্য তারা পুণ্যদান করে থাকে। এইরকম আয়োজন হয়, সঙ্গদান, অর্থ পরীক্ষার দান, জ্ঞাতি বোধন সহ এইরকম আয়োজন আমরা করি। অর্থাৎ আমরা ওই কর্মটা আমাদের জীবনে যতটুকু না গুরুত্বপূর্ণ, তার চাইতে ধর্মীয় বাতাবরণ সৃষ্টি করে সেই অনুষ্ঠানকে আরো বেশি গুরুত্বপূর্ণ করি আমরা। তো সেই দিক থেকে বিবেচনা করলে পর আমি বলবো যে এই পরিবার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে মেয়েকে কন্যা অলঙ্করণ করতে গিয়ে এরকম সুন্দর আয়োজন করেছেন। আলোচনা দীর্ঘ করব না, পরম শ্রদ্ধেয় বান্তেরা আছেন, ওনারাও আলোচনা করবেন। এখন 11টা বেজে 15 মিনিট হয়ে গেছে। সব মিলিয়ে বলবো এই পরিবার প্রতি বছরের যে ধারাবাহিক নিয়মে পিতার পারলৌকিক সদ্গতি কামনা করছে, মায়ের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছে। যাবেন, বুদ্ধকে বন্দনা করবেন, তারপরে শ্মশানে গিয়ে ভান্তিদের প্রণাম বন্দনা করবেন, তারপরে তিনি এগুলো খুব ভোর সকালে করে ফেলেন। আমাদের এখন ভোর সকালে ওঠার অভ্যাসটাও হারিয়ে গেছে। খুব ভোর সকালে উঠে তিনি এইসব কাজ করে আরো বছর তিনি বাড়িতে এসে বাড়ি ঝাড়ু দিতেন। সাধারণত আমাদের বাড়ির কর্তারা কিন্তু এইসব কাজ করেন না, কিন্তু দাদু নিজে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে চা বানানো এই জাতীয় সব কাজ উনি করতেন। খুব অমায়িক একজন, অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্যক্তিত্ব এই লোকনাথ দাদু। এবং আমাদের ঠাকুমা আছেন, এখনো বেঁচে আছেন, অবশ্য শুধু বেঁচে নাই, উনি আমি দেখেছি ভিডিওতে উনি খুব ভালো নাচ টাচ করতে পারেন। তো আশা করি আগামী 100 বছর আমরা তাকে পাবো। এইভাবে নাচ অব্যাহত থাকলে আগামী 100 বছর তিনি আমাদের মাঝে নেচে গিয়ে বেঁচে থাকুন, সেটাই কামনা করছি। তো আসলে এই বালিরানী বলবো আমাদের ঠাকুমা, উনি যদি শক্ত না হতেন, উনাকে এই পাড়ায় অনেকটা যাত্রের মহিলা হিসেবে জানেন। কেন? উনি খুব শক্ত মনের একজন নারী। তো এই শক্ত মনের নারী না হলে ওই দাদুর পক্ষে এতগুলো সন্তানকে মানুষ করা সম্ভব হতো না। প্রথম পর্যন্ত 9 জন ছেলে মেয়েকে কিন্তু মানুষ করা কার্তিকের কথা নয়, এবং প্রত্যেকটা কন্যাকে পাত্রস্থ করা চারটিখানি কথা নয়। দাদুরা ছিলেন একদম, সবাই বলেছে, মাটির মানুষ। এবং ঠাকুমা যদি শক্ত গার্জিয়ান না হতেন, এতগুলো ছেলে মেয়েকে মানুষ করা, এতগুলো মেয়েকে পাত্রস্থ করা, এটা কোনোভাবেই সম্ভব হতো না। এটা সম্ভব হয়েছে ওই ঠাকুমার কারণে। তো আজকে উনি আমাদের মাঝে এখন আছেন, তার নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। এবং আমাদের গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের রত্নশ্রী মহাতের মহোদয় আজকের পুণ্য অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করেছেন। আপনারা সকলে 3 বার সাধুবাদ দিয়ে বরণ করে নিন। সাধু। প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য বন্দনা জ্ঞাপন করছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি, মধ্যমাদারবাণী লুম্বিনী বিহারের প্রতিষ্ঠিত বিহারাধ্যক্ষ, সধর্ম জ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। আপনারা সকলে 3 বার সাধুবাদ দিয়ে বরণ করে নিন। যে সেই রানা, তার জামাতা যে রানা, সে বধূকে গ্রহণ করতে যে সংবর্ধনার আয়োজন করেছে, এবং এই দীপক বড়ুয়া মেয়ে বিদায় দিয়ে মা বাবার উদ্দেশ্যে সহ জ্ঞাতিগণের উদ্দেশ্যে, এবং এই যে নিজের কন্যা সন্তান কন্যা অলঙ্করণ করার যে সামাজিক দায়িত্ব, এটিই পালন করছে। এগুলি কিন্তু দৃষ্টান্ত।
আমরা যারা আছি আমাদের এগুলিতে উপস্থিত হয়ে এগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং প্রয়োগ করতে হবে। সেই জন্যই এই অনুষ্ঠান মালাগুলি উপস্থাপন করা হয়। তো আমি একটি বিষয় বলছি, আমাদের পৌরপঞ্চে যে বলেছেন 10 জন সংগঠনের কথা যথার্থই বলেছেন। আসলে আমরা এই যে রামদাস মহোৎসবীর এবং কীর্তন মহোৎসবীর ভান্তে যারা মহাপাড়া বৌদ্ধপাড়ার জন্মজাত সন্তান, বাড়িকে আমরা ছোটকাল থেকে শুনে যাচ্ছি আশ্রনিবার বাড়ি হিসেবে আমরা জানতাম। তো এই দিদিরা এই আমাদের রামদাস মহোৎসবে গিয়ে তারা উপস্থিত পালন করতেন। এই বাড়িতে প্রিয়দর্শী কাকার মারা, তারপর ওইদিকে মিন্টুর দিদিমারা সহ আমাদের ওই গ্রাম ওই কেমে গিয়ে তারা উপস্থিত পালন করতেন। তো সত্যি কথাই দাদুরা এমন ব্যক্তি ছিলেন, একদম কিরকম মানে মানুষ এখানে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ সব সময় তারা এই খুব আদরের সঙ্গে আমাদেরকে দাদু হিসাবে ওদের নাম ধরেও দেখে নেই। আর দিদির কথা যে বলতাম, তারা সেবইতে চাকরি করতো। তারা সেবই থেকে এসে এই লজের শান্ত ও কাসা আহাং ভান্তি ঈশানাম সহ পঞ্চশীলাং নাম্মাং চাসাং আনাহাং গাত্বা শিলাম দেতা মে ভান্তি দুর্যান্তি ও কাসা আহাং ভান্তি ঈশানানা সহ পঞ্চশীলাং নাম্মাং চাসামি আনাহাং গাত্বা শিলাম দেতা মে ভান্তি সদ্যান্তি উকাসা আহাং ভান্তি ঈশানা সহ পঞ্চশীলাং ধাম্মাং ত্যাসামি আনাহাং গাত্বা শিলাম দেতা মে ভান্তি। সেই কন্যা এবং পুত্রকে পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্র পাঠের মাধ্যমে যদি পুত্র সন্তান হয় প্রথমে ডান কান, কন্যা সন্তান হলে বাম কান দিয়ে এই কর্মসাধন শুরু করা হয়। তাদের ধর্মমতে যে এটা দুটা দিক আছে, একটা আধ্যাত্মিক, একটা শারীরিক। আধ্যাত্মিক দিক হচ্ছে কন্যা সন্তানকে নাকি কন্যা সাধন করলে তাদের মানে ব্যাট বাণীটা তাদের যাতে অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করতে পারে, সেজন্য কন্যা সন্তানকে সেই প্রথম বাম কান দিয়ে শুরু করা হয়। এবং পুত্র সন্তানকে শারীরিক কারণে যে হাইড্রোসিল রোগ, যে অন্ধকোষ ফুলা, পূজনীয় অগ্রসর মহোৎসবের 24তম মহাসংঘনায়ক বিচিত্রানন্দ মহাচর, সুগতানন্দ ধর্মাধীর সুগতানন্দ মহাচর, ডক্টর সুনীতানন্দ মহাচর সহ এখানে আমাদের পাশে আছেন সংঘনায়ক 26তম সংঘনায়ক দর্শন সাগর প্রিয়ানন্দ মহাচর সহ পূজনীয় সংঘমনীষীদের আমার নতশিরে বন্দনা নিবেদন করছি। আমি আজকে সংক্ষেপে আজকের আমাদের